দেবলীনার সমস্ত প্ল্যান যে এবার শুরু হওয়ার আগেই ভেস্তে চলে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা পুরোহিত মশাইকে তারা দিতে থাকে এবং বলতে থাকে যে পুরোহিত মশাই আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন কি, বলুন তো আপনাকে কি বললাম আমি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে সম্পন্ন করার বন্দোবস্ত করুন। সেই জায়গায় আপনি আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছেন কেন বলুন তো। ঠিক সেই সময় পুরোহিত মশাই বলতে থাকে যে কখনো বাবা দেখিনি তো এরকম বিয়ে যে কনে স্বয়ং নিজে গিয়ে টেনে হিচড়ে বরকে নিয়ে আসছে, বড় অসম্মতি থেকে বিয়ে হচ্ছে নাকি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র দেবলীনা যখন বলতে থাকে যে একদম চাটাস চাটাস কথা বলে একদম আপনি দেরি করার চেষ্টা করবেন না, যেটা করতে বলছে আপনি সেটা করুন। ঠিক সেই সময় কথা বলা মাত্র পুরোহিত মশাই যখন কিন্তু মন্ত্রোচ্চারণ করা শুরু করে দেয় এবং এক পর্যায়ে বিয়ের অনেকখানিটাই যখন শেষ হয়ে আসে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ কুসুমকে বারবার করে মনে করতে থাকে এবং বলতে থাকে যে কুসুম তুমি কোথায়, আমার তো কিছুই মাথা ঢুকছে না, শেষ অবধি তুমি আমাকে রক্ষা করতে পারবে তো সর্বনাশের হাত থেকে। ঠিক সেই সময় সাত পাক ঘোরার জন্য যখন কিনা আয়ুষ কে দাঁড়াতে বলে পুরোহিত মশাই এবং দেবলীনাও দাঁড়িয়ে পড়ে, ঠিক সেই সময় সেখানে এসে কুসুম হাজির এবং কুসুম বলতে থাকে যে দাঁড়ান, এত তাড়াহুড়ো কিসের আপনার দেবলীনা ম্যাডাম, বলুন তো আপনার কি আমাকে দেখে ভয় করছে যে আমি নেই, তাই আপনি সেই সুযোগে আপনি ছোটো সাহেবকে নিজে জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করে নেবেন ভয়বৃত্তি দেখিয়ে, সেটা ভাবছেন আপনি। ঠিক সেই সময়ই দেবলীনা যখন বলতে থাকে যে একদম আমার বিয়েটা আটকানোর চেষ্টা করবে না। কুসুম তুমি কি মনে করছো বলো তো, আজকে তোমার কোনো রকম কোনো চালাকি ধারে টেকবে, কোনো মতেই টেকবে না। তার কারণ এই দেবলীনা কোনো মতেই আজকের এই বিয়ে থামতে দেবে না। যত শীঘ্র সম্ভব প্রতি মাসে আপনি বিয়ে শেষ করার বন্দোবস্ত করুন এবং না হয়তো আপনি এক কাজ করুন, আয়ুষ তুমি আমার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দাও। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে আরে দাঁড়ান দাঁড়ান, আপনি কিসের সিঁথি সিঁদুর পড়তে চাচ্ছেন বলুন তো, যেখানে কিনা ছোটো সাহেব অলরেডি আমাকে আপনার আগে বিয়ে করে ফেলেছি এবং এটা হলো কি আমাদের রেজিস্ট্রি ম্যারেজের কপি এবং আমরা অলরেডি বিবাহিত। সেই জায়গায় প্রথম স্ত্রী থাকতে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে আপনি যদি তাকে বিয়ে করার জন্য তার উপরে চাপ প্রয়োগ করেন, সেটা তো রীতিমতো আইন অনুযায়ী অন্যায়, তাই না? তাহলে আপনি সেটা কী করে করছেন বলুন তো, আপনি তো আইনকে ভঙ্গ করার চেষ্টা করছেন। এই সমস্ত কিছু করে আপনি এত সহজে পার পাবেন বলুন তো? এত সহজে ছোটো সাহেবের হাত থেকে সিঁথিতে সিঁদুর পরে ফেলবেন আপনি, সেটা যদি আপনি ভেবে থাকেন সেটা তো এত সহজ হবে না। আপনাকে তো এই যাত্রা আমার সঙ্গে মোকাবেলা করতে হবে, তাই না? ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে ওটা সারাপ, তুমি কি মনে করছো এই সমস্ত মিথ্যা কথা বলে তুমি এই বিয়েটা পণ্ড করে দিতে পারো? এতটা সহজ নয় কুসুম। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমি আপনাদের সঙ্গে মিথ্যে কথা বলছি, আপনি তাহলে আপনার অ্যাডভোকেটকে ডাকুন, যাকে কিনা সাক্ষী রেখে আপনি দেবী মায়ের কাছ থেকে সিগনেচার করিয়ে নিয়েছিলেন, গোটা প্রপার্টিটা আপনার নামে ট্রান্সফার করিয়ে ফেলেছেন, সেই বরঞ্চ সমস্ত কিছু করে বলুক। ঠিক সেই সময় সেই অ্যাডভোকেট চলে আসে মাত্র সেই অ্যাডভোকেট যখন বলতে থাকে যে হ্যাঁ ম্যাডাম, যে পেপারসগুলো দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণরূপে লিগাল এবং এটা সম্পূর্ণরূপে সত্য, এটা কোনো রকম কোনো নকল কোনো কিছু এখানে নেই। তার মানে তারা অলরেডি ম্যারিড, সেই জায়গায় তার প্রথম স্ত্রীর পারমিশন না নিতে সে কোনো মতে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসতে পারে না এবং এটা আইন অনুযায়ী অন্যায়। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে কি বললাম না, আপনার কফিনের শেষ পেরেকটি কুসুম সরকারি পুতবে এবং সরি, আমার নাম তো এখন নতুন পরিচয় তো হলো গিয়ে কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি। তাহলে গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে আমি এবার যদি আপনাকে ঝেঁটিয়ে বাড়ি থেকে বিদায় করতে না পেরেছি, তাহলে আমার নামও কুসুম গাঙ্গুলি নয়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।